নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সিদ্ধ ডিম আর আলু দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে শুরু করি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, প্রথমেই আমি নিয়েছি দুটো সিদ্ধ ডিম আর নিয়েছি একটা সিদ্ধ আলু। এই দুটো ডিম দিয়েই আমি আজকে রেসিপিটি বানিয়ে নিচ্ছি। দেখুন, এই ডিমটা আমি এবার গ্রেট করে নেব। তার জন্য এরকম নিয়েছি গ্রেটারে আমি ডিম দুটো গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, ডিমটা গ্রেট করে নিয়ে এই রেসিপিটি বানালে ভীষণই ভালো হয় আর খেতেও দুর্দান্ত টেস্ট লাগে। দেখুন এইভাবে দুটো ডিমই আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সর্ষের তেল দিয়ে করেছি, আপনারা রিফাইন তেল দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে, হাফ চামচ জিরে দিয়েছি। জিরেটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ ব্যবহার করেছি। এবার পেঁয়াজটা একটু নেড়েচেড়ে একটু লাল লাল হলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেইভাবে লঙ্কাটা দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি টমেটোটাও আমি একটা দিয়েছি, ছোট সাইজের একটা টমেটো এখানে আমি দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব লবণটা দিলে টমেটো পেঁয়াজ সবই সফট হয়ে যাবে। লবণটা দিয়েছি। এবার লবণ দিয়েও সব কিছুর সঙ্গে একটু 1 মিনিট ধরে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। দিয়ে এই মশলাগুলো ভালো করে কষে নেব। বন্ধুরা, কাঁচা গন্ধ যতক্ষণ ছেড়ে না যায় ততক্ষণ অবধি আমি কষে নেব। কষে নেওয়ার পরে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দেব। এবার দেখুন কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প জিরে গুঁড়ো। এখানে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, শুধু কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। আপনারা যদি আরও ঝাল পছন্দ করেন তবে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিলাম খানিকটা জল না দিলে মশলাটা পুড়ে যেতে পারে। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্যে আমি দিয়ে দিয়েছি জল দিয়ে আমি ভালো করে কষে নেব। মশলার যতক্ষণ তেলটা ছেড়ে না আসছে ততক্ষণ অবধি আমি কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলটা ছেড়ে এসছে, মশলাটা একদম সুন্দরভাবে কষা হয়ে গেছে। দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন মশলাটা এইভাবেই কষে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ যেন না থাকে, এভাবে আমি কষে নিয়েছি। এবার যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে আলু ভেঙে মিশিয়ে দিলে তরকারির স্বাদটা আরোই ভালো হয়। তাই আলুটা এইভাবে আমি মিশিয়ে দিয়েছি। আলুর সঙ্গে মশলাটাও ভালো করে কষে নিচ্ছি। আলুটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব যে ডিম দুটো আমি গ্রেট করে রেখেছি সেই ডিম এর ভেতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। দেখুন এইভাবে এই ডিমটাও আলুর সঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা বেশিক্ষণ কষতে হবে না, কারণ ডিমটা সিদ্ধ আছে, তাই বেশিক্ষণ কষার দরকার নেই। আমি কষে নিয়েছি। এবার এর ভেতরে অল্প জল দিয়ে দেব। বন্ধুরা, যদি মনে করেন এইভাবে খাবেন এইভাবেও খেতে পারেন, তবে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। তার জন্যে আমি এখানে অল্প জলের ব্যবহার করেছি। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেইভাবে জল দিতে পারেন। এবার আমি জল দিয়েও ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আমি অল্প একটুই জলের ব্যবহার করেছি। দেখুন, দেখেই বুঝতেই পাচ্ছেন যে কতটা জল দিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলে ধনেপাতার গন্ধটা খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটি রেডি হয়ে গেল। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখুন আমার রেসিপিটি রেডি হয়ে গেল। এটা একদম ভাত রুটির সঙ্গে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এটা রুটি লুচির সঙ্গেই বেশি ভালো লাগে। বন্ধুরা, গরম ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। তাহলে আজকে এই পর্যন্তই।
দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।